ওরে ও মদিনাবাসী তোমরা কতই ভাগ্যবান। ওরে ও ইয়াসরিববাসী তোমরা কত ভাগ্যবান। তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা। মুঝে কুছ মিলে এ না মিলে मुहम्मद मिले ऐनियो जिस अल्लाह मिले बलगल उला बिकमालिही अशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আমরা প্রশংসা করব কার জন্য? সে আল্লাহর জন্য। অন্তঃস্থল থেকে একটা আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নেতা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজিরিন, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আমাদের আসলে সব সময় যিনি ভালো রাখেন এবং যার রহমতের ভিতরে আমরা সব সময় আছি, তিনি কে? আল্লাহ তাআলা। রহমত ছাড়া আমরা বাঁচতে পারি? থাকতে পারবো? আল্লাহ তাআলা ইবাদত করলেও আল্লাহ রহমতের ভিতরে আমাদেরকে রাখছেন। আবার যারা ইবাদত করতেছে না, ইবাদত করার কথা যারা করতেছে না, তারপরেও তাদেরকে আল্লাহ রহমত দেয় নাই? দিছে কি না? আল্লাহ তাআলার অনেক বিশাল দয়া যে আমরা ইবাদত করলেও আল্লাহ রহমতের ভিতরে আছি, না করলেও রহমতের ভিতরে আছি। ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবগুলোর দাম যদি একটা মাছির একটা দানা পরিমাণ দামও যদি আমি আল্লাহর কাছে থাকতো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো জালিমকে অবকাশ দিতাম না। করি আল্লাহু আকবার। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান মাছির একটা দানা পরিমাণ মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে আল্লাহর কাছে নাই। ঠিক কিনা কন? আল্লাহ একটা সিস্টেম বানিয়ে দিয়েছেন, যে সিস্টেমের ভিতরে আমার হুকুম যারা মানবা তাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রহমত দিব, মৃত্যুর পরবর্তীতে আমি আল্লাহ শান্তি দান করব। সুবহানাল্লাহ। আর যারা এই আইনগুলো মানবে না, আমি আল্লাহর তোয়াক্কা করবে না, আল্লাহর দেওয়া বিধান মানবে না, তাদেরকে আমি দুনিয়াতে কিছু সময় অবকাশ দিলেও কঠিন শক্ত আযাব কিয়ামতে দিব। ঠিক কিনা? শুধু কিয়ামতের ময়দানে বিচারই করবেন না, বিচারের ফয়সালার পরে তার জন্য জাহান্নাম আছে না নাই? আছে না নাই? এই জন্য সর্বাবস্থায় আমাদের শুকর গুজার করতে হবে একজনের। বলেন তিনি কে? আল্লাহর শুকরিয়া আদায় করলেই আল্লাহ তাআলা খুশি হয়ে যান আর আমাদের উপরে সেই নিয়ামতগুলো বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আমরা আজকে সুস্থ আছি, এর থেকে বড় নিয়ামত আছে? আছে বলেন? সুস্থতাই যে সব থেকে বড় আল্লাহর পক্ষ থেকে রহমত, এই কথার ভিতরে সন্দেহ আছে নাকি? যে ব্যক্তি অসুস্থ হয়ে আছে তার কাছে আসলে বোঝা যায় সুস্থতার নিয়ামত কতটুকু। এজন্য আরেকবার আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আবার পবিত্র জুমার দিনে আসার তৌফিক দিয়েছেন। সবাই করছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনার বিষয় যে আল্লাহর দেওয়া বিধান মানার ক্ষেত্রে কোনটা আগে মানব? আল্লাহর অনেক বিধান আছে না? অনেক বিধান। নামাজ এটা কার বিধান? রোজা, তারপরে ইমানের উপরে টিকে থাকা কার বিধান? সুদকে ছেড়ে দেওয়া কার বিধান? যাকাত ভিত্তিক যাকাত নির্ভর অর্থনীতি কায়েম করা এটাও বিধান কার? কিন্তু এই যে সবগুলো বিধান আছে, সবগুলো বিধানের ক্ষেত্রে সর্বপ্রথম বিধান হলো ঈমান। প্রথম বিধান কি? যার ঈমান নাই দুনিয়াতে সব আছে। বলেন তো আল্লাহর কাছে দাম আছে? আছে? যার ঈমান নাই তার আল্লাহর কাছেও দাম নাই। আবার ঈমান আছে, আমল নাই, লাভ আছে? আছে? ভালো করে বুঝা বলেন। ঈমান আছে, আমল নাই, আল্লাহর কাছে লাভ আছে? হ্যাঁ, ঈমান আমলের সাথে সংযুক্ত। যেই ব্যক্তির ঈমান আছে সে কি করবে? আমল করবে। আর যার ঈমানই নেই তার আবার আমল দিয়ে কোনো লাভ আছে নাকি?
ইমান আনে নাই অসংখ্য অন্য ধর্মাবলম্বীর ভাইয়েরা আছে, ভালো কাজ করে না? করে কিনা? অসংখ্য ভালো কাজ করে। মানুষের সামাজিক উন্নয়নমূলক কাজ হয়, সমাজের উন্নয়ন হয়, রাষ্ট্রের উন্নয়নমূলক কাজেও তারা অংশগ্রহণ করে, কিন্তু ভেতরে ইমান না থাকার কারণে আল্লাহ পর্যন্ত তাদের এই কাজগুলো পৌঁছে। তার মানে বড় কথা ইমান। বড় কথা কি? এই জন্য ইমান যারা নিয়ে আসবে তাদের উপরে আল্লাহ তাআলা খুশি হন। আর ইমান আনার পরপরই আল্লাহ তাআলার বিধান মানা তার জন্য ফরজ। ইমান আনার সাথে সাথে সব থেকে বড় ফরজ হলো নামাজ কায়েম করা। কি কায়েম করা? তার মানে 1 নাম্বার গুণ হলো ইমান আনতে হবে। কার উপরে? কার উপরে ইমান আনতে হবে? রব্বুল আলামিন বলেন, শোনো, ইমানদারদের জন্য ইমান আনা সর্বপ্রথম কাজ। আমরা বললাম আল্লাহ ইমানটা কেমন করে আনবো? বিশ্বনবী বলেন 3 ভাবে ইমান আনতে হয়। কয় ভাবে? কয় ভাবে বলেন? 1 নাম্বার হলো কারার বিল লিসান, 2 নাম্বার তাসদীক বিল জিনান ওয়া আমল বিল আরকান। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে যারা ইমানের ঘোষণা দিবা 3 ভাবে দিবা। বলেন কয় ভাবে? কয় ভাবে দিতে হবে? 3 ভাবে। 1 নাম্বার হলো আপনাকে জবান দিয়ে বলতে হবে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর দেওয়া বিধানের উপরে ঈমান আনলাম, রাসূলের উপরে ঈমান আনলাম, কিতাবের উপরে ঈমান আনলাম, পুনরুত্থানের উপরে ঈমান আনলাম। এই কথাগুলো কার? কার কথা? আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। তারপরে বলেন বলেন ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। আল্লাহু আকবার বলেন। এই যে সবগুলোর উপরে ঈমান আনতে হবে জবান দিয়ে। কি দিয়ে? আপনাকে জবান থেকে স্বীকৃতি দিতে হবে। কারার বিল লিসান, 2 নাম্বার তাসদীক বিল জিনান। এই যে ঈমানগুলো আনলেন, প্রত্যেকটা বিষয়ের উপর ঈমান আনলেন, জবান দিয়ে বলার সঙ্গে সঙ্গে অন্তর থেকে বিশ্বাস করার কথা বলেছেন কে? কে বলেছেন? তারপরে যা মুখ দিয়ে বললেন, অন্তর থেকে বিশ্বাস করলেন। ওয়া আমল বিল আরকান, 3 নাম্বার ঈমানের স্তর হলো আপনি মুখে যা বলেছেন, অন্তরে যা মানছেন, জমিনে সেটা কায়েম করে দেখাইতে বলছেন কে? কথা বলেন, কে বলছেন? তার মানে আল্লাহকে রব মানছেন, এটা জবান দিয়ে বলছেন, অন্তরে বিশ্বাস করেছেন, কিন্তু সমাজ থেকে রাষ্ট্র সব জায়গার ভিতরে রব কাকে মানতে হবে? আমার কথা বোঝেন নাই? সব জায়গাতে রব কাকে মানতে হবে? আর যদি জবানের কথা, অন্তরের কথা আর কাজের কথা যদি মিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তি হলো সবথেকে বড় ঈমানদার। ঠিক কিনা কন? ঈমান আনতে গেলে 3 ভাবে আনতে হয়। জবান দিয়ে আপনাকে স্বীকৃতি দিতে হবে, অন্তর থেকে বিশ্বাস করতে হবে, এবং ওই অনুযায়ী আমার জমিনে কি করা লাগবে? কাজ করতে হবে। যদি কাজ না হয় তাহলে আপনার জবান আর অন্তর আর কাজ 3 রকম হলো। এর নাম মুনাফিক। এর নাম কি? মুনাফিক। আর মুনাফিকের স্থান জাহান্নামের সব থেকে নিচে। এ হলো সব থেকে নিচে, সব থেকে নিচে জাহান্নামের নিম্ন স্তরে মুনাফিকের স্থান। আমরা মুনাফিক হব না মুমিন হব? বলেন না, মুনাফিক না মুমিন? আল্লাহ আমাদের মুমিন হিসেবে কবুল করুক, করে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে বলেছেন ঈমান আনার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও বিশ্বাসীরা ঈমান আনো। কার কথা? কার কথা? ঈমান আনার পরে আবার ঈমান আনার কথা বলেছেন ঈমানদারদেরকে। তার মানে বোঝা যায় যারা ঈমানের স্বীকৃতি দেয়, এই ঈমান কখনো কখনো আবার চলে যায়। কথা বলে, যেরকম ওযুটা ভঙ্গ হয়ে যায়, ওযু ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে না? রোজা ভঙ্গের কারণ আছে, ঠিক ঈমান ভঙ্গেরও কারণ আছে। আমাদের এমন এমন হয়ে যায় ঈমান আনার পরে এমন কোন কথা, এমন কোন কাজকে বিশ্বাস করার কারণে ঈমানটা চলে যায়। ঠিক কিনা কন? এমনও কথা আছে, এমনও কাজ আছে যে কথা বলার কারণে ঈমান চলে যায়, আবার ওই কাজ করার কারণে ঈমান চলে যায়। কিন্তু আমরা মনে করছি ঈমান আনছি, সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত ঈমানদার থাকবো, এরকম বিশ্বাসী লোক আছে না? কিন্তু ঈমান চলে যায়, আবার ঈমান আনতে হয়, নবায়ন করতে হয়। কথা কন ঠিক কিনা? আবার এই যে ঈমান চলে যাওয়ার একটা কথা আমরা বলি, সব ক্ষমতার উৎসকে। কিন্তু আমাদের এই সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সকল ক্ষমতার উৎস জনগণ বলা হয় কিনা? আছে না? গণতন্ত্রের মূল কথায় the democracy is the government for the people, by the people, of the people. আব্রাহাম লিঙ্কনের একটা গণতন্ত্রের যে সংজ্ঞা এটাই, যে গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন ব্যবস্থা। তার মানে সব ক্ষমতার উৎস জনগণ। এই কথাটা বিশ্বাস করা সব থেকে বড় কুফরি। বিশ্বাস করার সাথে সাথে ঈমান চলে যাবে। তখন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতের মধ্যে সমস্ত রাজত্ব। সেই রাজত্ব কার হাতে? কথা বলেন না কেন? কার হাতে? তা আপনি যদি বলেন যে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে আল্লাহর আইনের সাথে আপনার সরাসরি কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। ঠিক কিনা? খুব সাবধান। এই কথা বলা, বিশ্বাস করা ঈমান চলে যাওয়ার অন্যতম কারণ। সমস্ত ক্ষমতার উৎসকে আল্লাহ হলো সমস্ত ক্ষমতার উৎস।
তার মানে এমন এমন কথা আছে, এমন এমন কাজ আছে যেটা করার সাথে সাথে ঈমান চলে যায়, ঠিক কিনা কন? এখন যেই ভাইরা বলে যে না সকল ক্ষমতার উৎস জনগণ, এটা যদি মানে আর বিশ্বাস করে তাহলে ওই মুসলমান না কাফের? বলেন বলেন, কাফের না মুসলমান? আবার অনেক কথা আছে যে জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের মাধ্যমে শাসন ব্যবস্থা, এই ব্যবস্থার ভিতরে আমরা শরিয়ার আইন মানি না, আছে না নাই? এরকম নেতা আছে না নাই? কিসের আইন মানে না? শরিয়ার আইন মানে না। ওর নাম যদি মোহাম্মদ আব্দুল্লাহ হয়, যদি এই কথা বলে যে আমি শরিয়ার আইন মানি না, তাহলে মুসলমান? কথা বলে শরিয়ার আইন যে মানে না, তাই তো মুসলমানই না। তার আবার ইমান কি? কথা বলতে হবে, ঠিক কিনা? তার মানে এই কথা তারা বলে যদি আমার নেতাও হয়, তাহলে ওই নেতার আদর্শ মানা যাবে? কথা কন না কে যাবে? আমার নেতা, আমি যাকে ভালোবাসি নেতা হিসেবে মানে, তাই যদি বলে আমি শরিয়ার আইন চাই না, শরিয়া ভিত্তিক আইন আমার দেশে হোক, এটা আমি চাই না, তাহলে আপনি ওই নেতার অনুসরণ করবেন? তাহলে যারা বলে সেই নেতা ভুল বলে, আর ওই নেতা যদি এটা সত্যি জানা শোনা বলে থাকে, তাহলে মনে করবেন আপনার ঈমান নেওয়ার চেষ্টা করতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর হলো ঈমান আনতে হবে। কার উপরে? কার উপরে? ঈমান আনা হলো সত্য যারা ঈমানদার, তাদের জন্য আল্লাহর রহমত আছে না নাই? আছে না নাই? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমানদার তারা হলো আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমানদার তারা হলো আমি আল্লাহর বন্ধু, আর আমি আল্লাহর বন্ধু যারা হয় তাদেরকে বিপদ মুসিবত অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন যিনি, তিনি কে? কে তিনি? ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমানদার হয়, যারা বিশ্বাস করে আল্লাহকে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলা বলছেন ওরা আমার বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহর যদি বন্ধু হতে হয় তাহলে ঈমান হওয়া সত্য, ঈমানদার হওয়া সত্য। কি হওয়া সত্য? ঈমান হওয়া সত্য, ঈমান আনা সত্য। আর ঈমান আনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কেউ আমার বন্ধু না হোক, যদি আল্লাহ আমাদের সহায় হয়, আল্লাহ আমাদের বন্ধু হয়, তাহলে আমাদের কোনো চিন্তা আছে? কথা বলতে হবে, চিন্তা আছে? এজন্য আল্লাহর যদি প্রিয় হতে চান, আল্লাহর কাছে যদি আস্থাভাজন হতে চান, আল্লাহর সাহায্য যদি সবসময় বিপদ আর মুসিবতে চান, তাহলেও আমাদেরকে ঈমানের স্বীকৃতি দিতে হবে। চিল্লায় বলেন তো কিসের স্বীকৃতি? কিসের স্বীকৃতি? ঈমানের স্বীকৃতি। ঈমান যদি থাকে তাহলে আল্লাহ আমার সাথে আছে, ঈমান যদি আমার সাথে না থাকে তাহলে আল্লাহ আমার সাথে। দুনিয়াতে আপনার সব কিছু আছে কিন্তু ঈমান নাই, বুঝবেন আপনার কিচ্ছু নেই, ঠিক কিনা কন? আর যদি দুনিয়াতে কিছুই না থাকে, যদি ঈমানটা থাকে, তাহলে বুঝবেন আমার সব কিছু আছে। এখন হয়তো বা সাময়িক কিছু কষ্ট আর দুঃখের ভেতরে আছি, কিন্তু ঈমানদার, ঈমান থাকার কারণে, ঈমান আনার কারণে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে সফলতা দান করবেন, আখিরাতেও। তার মানে আমরা সব দিতে চাই, বিনিময়ের কারণে, কোনো কিছুর কারণে ঈমানটা দিব আমরা। কথা বলেন না কেন? ঈমান দেবেন আপনারা? ঈমান দেওয়া যাবে? দুনিয়াতে সব দিতে রাজি আছি মুসলমান, আমাদেরকে খুব সাবধানতার সাথে থাকতে হবে। কোনো মানুষ যেন আমাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে ঈমান যেন না নিতে পারে। আল্লাহ তাআলা কবুল করুক, করে আমিন। আমাদের দোয়া, আমাদের কথা, আমাদের কাজের ভিতরে এটা প্রমাণ করতে হবে যে আমরা সব দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে থেকে যদি আমরা মরতে পারি তাহলে আমাদের সফলতা। কথা কোন ঠিক কিনা? আর যদি ঈমান ছাড়া মারা যায়, তাহাজ্জুদ থাক, হজ 3, 4, 5 বার 7 বার করে থাক, ঈমান যদি না থাকে আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনতে হবে, ঈমানের নবায়ন করতে হবে, ঈমানের উপরে তাগাদা থাকতে হবে। আর ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে আমাদের বিপদ মুসিবত আছে না নাই? কথা কোন আছে না নাই? ঈমান যখনই আপনার মজবুত হবে, ঈমানের ঘোষণা যখনই দিবেন, তখনই বিপদ হবে। কথাকার? কথাকার? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটা শুধু বলবে না, এটার উপরে অবিচল থাকবে, অটল থাকবে। তার মানে আল্লাহর উপরে যারা ঈমান আনে তাদের উপরে বিপদ দেন কে? কথা কন না কে দেন? কেন দেন? কিসের জন্য দেন? আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলামেরা শোনো, যারা ঈমানের স্বীকৃতি দেবা আমি এমন কোন ঈমানকে গ্রহণ করব না তার ঈমানটাকে টেস্ট করা ছাড়া। সুবহানাল্লাহ বলে। কোন ঈমান আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না, ঈমানের ঘোষণা যেই মাত্র দিবা আমি আল্লাহ তাআলা তোমাকে টেস্ট করব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোন নবীর ঈমানকেও টেস্ট করা ছাড়া নেই। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের ঘোষণা দিয়েছেন, তাকে অবশ্যই আগুনের ভিতরে নিক্ষিপ্ত হতে হয়েছে কি হয় নাই? কথা কন না কেন? আগুনের মধ্যে যাওয়া লাগে নাই? আবার হযরত আদম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন, দুনিয়াতে 350 বছর টিকে থাকার কারণে, কান্নাকাটি করার কারণে আল্লাহ রাসূলের দোহাই দিয়ে দোয়া করলা মাত্রই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ঈমানের উপরে টিকে থেকেছেন। 950 বছর ঈমানের উপরে দাওয়াত দেওয়ার কারণে 70 থেকে মাত্র 80 জন লোক ঈমানে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। এই যে প্রত্যেকটা নবীদের উপরে ঈমানের মজবুতি পরীক্ষা দিতে হয়েছে, আর এই পরীক্ষায় পাশ যারাই করেছে আল্লাহ তাআলা তাদেরকে বলেছে উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ বলেন। এরাই হলো সত্যবাদী, আর এরাই হলো নেককার, মুক্তিপ্রাপ্ত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি আপনি যদি ঈমানের ঘোষণা দেই, পরীক্ষা আমাদের হবে কি হবে না বলেন? হবে কি হবে না? তার মানে আমাদের প্রথমে ঈমান আনতে হবে, আর ঈমানের ঘোষণা দিলেই আমাদেরকে পরীক্ষার ভিতরে পড়তেই হবে। আমাদের ঘরে খাবার থাকবে না, আমাদের সমস্যা হবে, আমাদের জেল জুলুম নির্যাতন হতে পারে, আমাদের বাড়ি ঘরে ছাড়া লাগতে পারে, তারপর আমরা সব কিছু দিব, কিন্তু ঈমান দিতে রাজি। কথা বলেন, ঈমান দিতে রাজি? যাসে মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। জোরে বলি আল্লাহু আকবার। যাসে মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু কেউ তো প্রিয় হবে না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। জোরে বলি আল্লাহু আকবার। আমরা সব দিতে পারি, ঈমান দিতে পারবো? আবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ ঈমানের পরে ঈমানের দাবি করার সাথে সাথে আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলল, শোনো, ঈমান আনার সঙ্গে সঙ্গে, ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে তোমাদের নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার বলেন। ঈমান আনার সাথে সাথে নামাজ পড়তে হবে, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। কথাটা বলেন তো কার কথা? বলতে হবে কার কথা? বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন ততদিন কিন্তু নামাজ কায়েমের আন্দোলন করেন নাই। নিজে একা একা নামাজ পড়েছেন, ঘরের ভিতরে নামাজ আদায় করেছেন। মক্কার জিন্দেগিতে বিশ্বনবী একা কি নামাজ পড়েছেন, জামাতে নামাজ আদায় করেন। কথা বলেন, করেন। আবার নবীজি যখন মদিনায় আসলেন, আল্লাহু আকবার বলেন, মদিনায় আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি ওয়া কামুস সালাহ ওয়া আতুল যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মক্কা থেকে যেই মাত্র মদিনাতে আসলেন, আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আমি আপনাকে রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রের ক্ষমতা যাদেরকে দেওয়া হবে, যারা রাষ্ট্রের নায়ক হবে, রাষ্ট্রের সভাপতি হবে, রাষ্ট্রপতি হবে, যারা রাষ্ট্রের ক্ষমতা পাবে তাদের জন্য 4টা কাজ। কার পক্ষ থেকে বলেন? কার পক্ষ থেকে? আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। আল্লাহু আকবার বলেন। যারা ক্ষমতায় যাবে, যারা নেতা হবে, ক্ষমতা যখন আল্লাহ তাআলা তাদেরকে দিবে, তারা 1 নাম্বার আইন করবে নামাজের। বলেন কিসের? কথা বলেন কিসের? তার মানে নামাজের আইন করা এটা রাষ্ট্রের দায়িত্ব। কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। যেই সমাজের ভিতরে নামাজ নাই, যে রাষ্ট্রের ভিতরে নামাজ নাই, ওই রাষ্ট্রের যদি কোনো মানুষকে আল্লাহ তাআলা রাষ্ট্রের ক্ষমতা বানায় দেয়, রাষ্ট্রের নেতা বানায় দেয়, ওই রাষ্ট্রের ওই নেতা ওই কওমের ভিতরে, সমাজের ভিতরে নামাজ চালু করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে যেই দল নামাজে কায়েম করতে চায়, যেই দল নামাজের আন্দোলন করতে চায়, যেই দল নামাজি বানাতে চায়, সেই দল করার কথা বলেছেন কে? কথা বলেন কে? এমন দল আছে যারা নামাজ কায়েমের আন্দোলন করে না, কর্মীদেরকে নামাজের কথা বলে না। কর্মী এবং নেতা দুটোটাই বেনামাজি। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এমন দল করা যাবে? যাবে। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনাকে মদিনার ক্ষমতা দিলাম, আপনি 4টা কাজ করবে। 1 নাম্বার কাজ হলো আপনি নামাজ কায়েমের আন্দোলন করেন। বিশ্বনবী নামাজ কায়েমের আন্দোলন করেছেন। বিশ্বনবীর সামনে যারাই দিন গ্রহণ করেছে তাদের উপরই নামাজ ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। তার মানে এমন নেতার আন্দোলন মানা যাবে না, এমন নেতার আইন বাস্তবায়ন করা যাবে না, এমন নেতার আদর্শ গ্রহণ করা যাবে না যেই নেতা নিজে নামাজ পড়ে না, অন্যদেরকেও নামাজ পড়তে দেয় না। ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই নেতা নামাজ পড়ে, নামাজ কায়েমের আন্দোলন করে, যেই নেতা ক্ষমতায় গেলে রাষ্ট্র ব্যবস্থার ভিতরে নামাজ কায়েম ঢুকাবে, এই দল করার কথা বলেছেন কে? কে বলেছেন? আবার বিশ্বনবী নিজে শুধু নামাজ কায়েম করেন নাই, নিজেও ব্যক্তিগতভাবে নামাজ পড়েছেন। বিশ্বনবীজি শুধু নামাজ পড়েনি নাই, 5 ওয়াক্ত নামাজ বিশ্বনবী পড়েছেন। আবার বিশ্বনবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছেন কে? কথা বলেন কে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী আমি একসাথে ঘুমিয়ে গেছি, আবার রাতের বেলা ঘুম থেকে জেগে দেখি বিশ্বনবী আমার বিছানায় নাই। আমি খেয়াল করে দেখলাম বিশ্বনবী নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী নামাজ পড়তেছেন, বিশ্বনবী নামাজ পড়তেছেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, এরপরে সূরা বাকারা শুরু করেছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছি, আবার ঘুম থেকে জাগিয়ে দেখি বিশ্বনবী বাকারা শেষ করেছেন, আলে ইমরান শেষ করেছেন, সূরা মায়েদা শেষ করেছেন। আবার এইভাবে পড়ে পড়ে কুরআনুল কারীমের 2 রাকাত নামাজের ভিতরে 3 পারা শেষ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার বিশ্বনবী যখন নামাজ শেষ করলেন, বিশ্বনবী নামাজের মুসল্লায় বসে আছে। আম্মা আয়েশা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সবগুলো গুনাহ ক্ষমা করেছেন, সামনের গুনাহ পিছনের গুনাহ কোনো গুনাহ আপনার আল্লাহ তাআলা বাকি রাখে নাই। কেন এত কষ্ট করে করে রাত জেগে জেগে আপনি নামাজ কায়েম করেন? আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বলেন, আয়েশা রে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বানালে, আমি না চাইতে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, আমাকে সুন্দর বডি দিলেন, সুন্দরভাবে সুশ্রী করে বানিয়েছেন, আমাকে সুস্থতার নিয়ামত দান করলেন। আফালা আবদান শাকুরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি সে আল্লাহর শুকরগুজার করব না? আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীজি এমন নবীজি সারাদিন দাওয়াতের কাজ করেছেন, সারাদিন নেতৃত্ব দিয়েছেন, মদিনার মসনদ থেকে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন, আবার মসজিদে নববীতে সেই ইমামতি করেছেন, রাত্রিবেলা রাত্রি জাগরণ করে নামাজ আদায় করে আল্লাহর শুকরে আদায় করলেন। তার মানে বোঝা যায় আমাদেরকে ওই রকম নামাজি হতে হবে। কথা কোন ঠিক কিনা? যেই দল নামাজ কায়েম করতে যায়, যেই দলের নেতা নামাজি, যেই দলের কর্মীরা নামাজি, যেই দল ক্ষমতায় গেলে রাষ্ট্র ব্যবস্থার ভিতরে নামাজ কায়েমকে ঢুকায় দেবে, এই দল করতে হবে কথাকার। কথাকে আর বলেন। আবার আমি আপনি যদি এই দলের নেতার আদর্শ যদি না মানে, এরকম দল যদি না করি, বিপদ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত, যদি কোনো মানুষ ইসলামী দল না করে, কোরআনের দল না করে, আল্লাহর দল না করে, তাহলে দুনিয়ার ভিতরে শক্ত আযাব দিয়ে গ্রেফতার করে আখিরাতে কঠিন আযাব দিবেন কে? জোরে বলেন কে? ওয়া মাইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কার কথা? কার কথা বলেন? ওয়া মাইয়াবতাগি গায়রা ইসলামি দীনান, তারা ইসলামী দল বাদ দিয়া দুনিয়ার কোনো মতাদর্শ, দুনিয়ার কোনো আদর্শ মেনে দল করবে, তাদের দুনিয়া আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে, আবার কঠিন আযাব দিয়ে যিনি ধরবেন তিনি কে? তার মানে ইসলামী দল ছাড়া নামাজ ভিত্তিক, যাকাত ভিত্তিক অর্থনীতি যেই দল কায়েম করতে চায়, যেই দলের ম্যান্ডেটেড হবে নামাজ ভিত্তিক অর্থনীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি, এই দল করার কথা বলেছেন কে? ওই দল করতে রাজি আছেন না নাই? কথা বলেন, আছেন না নাই? আপনারা চিন্তা করেন, যদি ওই দল না করেন তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনি ধরা খেয়ে যাবো। কথা ঠিক কিনা? অন্য কোনো দল, যেগুলো দল আছে, ওই দলের নেতা ভালো হতে পারে, আদর্শবান মানুষ হতে পারে, যদি ওই নেতার আদর্শের ভিতরে ইসলাম থাকে, যদি ওই নেতার আদর্শের ভিতরে কোরআন থাকে, যদি ওই নেতার আদর্শ আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে থাকে, তাহলে ওই নেতা অবশ্যই ইসলামের ভিতরে দাখিল হবে। ঠিক কিনা কন? আপনি সবই করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, দরকার অনুযায়ী মাথার টুপি পরবেন, দরকার অনুযায়ী আপনি ইসলামের কথা বলবেন, আবার দরকার শেষ ইসলামকে বাদ দিয়ে আবার ওই গণতন্ত্রের ভিতরে ঢুকবেন, যেই গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন, সেই গণতন্ত্র মানবেন, আবার নিজেকে মুসলিম দাবি করবেন। এটা সব থেকে বড় বোকার কাজ। ঠিক কিনা কন? কথা বলেন, ঠিক কিনা? আমার নবীজি গণতন্ত্রের মানসপুত্র। আমরা অনেকেই বলি না গণতন্ত্র হারাম। কথা কন ঠিক কিনা? আসলেই গণতন্ত্র হারাম। কোন গণতন্ত্র হারাম? আব্রাহাম লিঙ্কনের পাতানো গণতন্ত্র হারাম। বিশ্বনবীজি মদিনার সনদের মাধ্যম দিয়ে একবারে সাম্যের নীতি, যে গণতন্ত্র, আসল গণতন্ত্র, সমান সমান অধিকার, নেতাও যা, কর্মীও তা, আমিরও যা, ওই দলের কর্মীও তাই হবে, এই সমান বন্টন নীতি শিখিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শ অনুযায়ী যদি মানেন, তার ওই মদিনার সনদ ভিত্তিক গণতন্ত্র যদি মানেন, তাহলে ওই গণতন্ত্র ইসলামে জায়েজ আছে না নাই? কথা বোঝেন নাই? আছে না নাই? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার নামাজ, 2 নাম্বার নিজে নামাজ পড়বো, অন্যকে নামাজের দাওয়াত দিব। বিশ্বনবী একটা উদাহরণ দিয়েছে, কোন ব্যক্তি যদি একটা পুকুরের ভিতরে 5 বার দিনে গোসল করে, সেই ব্যক্তির গায়ে ময়লা থাকবে নাকি? কথা বলেন, থাকবে?
আবার কোন ব্যক্তি যদি 5 বার গোসল করে, যেরকম তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকে না, যদি আপনি নিজে নামাজ পড়েন 5 বার, এই 5 বার নামাজ পড়ার কারণে ফজর দিলেন আবার জোহর দিলেন, মাঝখানের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আবার জোহরের পরে আসর মাগরিব এশা আছে না নাই, এরকম করে 5 বার আপনি নামাজ পড়বেন, ওই দিনের ভিতরে যত গুনাহ আছে হুজুর পানি হাতের ভিতরে লাগার সাথে সাথে হাতের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আবার যখন কুলি করবেন, কুলি করার সাথে সাথে মুখের গুনাহগুলো মাফ করবেন কে? আবার পায়ে পানি পড়ার সাথে সাথে ওই পা দিয়ে যত গুনাহ করেছেন সবগুলো গুনাহ মাফ করে দিবেন কে? তার মানে 5 ওয়াক্ত নামাজ ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি 5 বার যদি কোনো নদীতে গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে? আবার 5 বার যদি আপনি নামাজ পড়েন আপনার কোনো গুনাহ আল্লাহ তাআলা রাখবে না। তার মানে 5 বার যদি আপনি নামাজ আদায় করে আপনার অন্তরটাকে পবিত্র বানায় দিবেন কে? কথা বলেন কে? আমরা বললাম আল্লাহ আমরা কিভাবে নামাজ পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো, তোমরা নামাজ কায়েম করবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য যখন ওঠে আর যখন ডুবে সব সময় নামাজ পড়তে হবে। কার জন্য? তোমরা নামাজ কায়েম করো, ফজর থেকে শুরু করে ইশা পর্যন্ত নামাজ কায়েম করো। ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের পরে যদি কোনো বান্দা কুরআনুল কারীম তেলাওয়াত করে, এই 2টা গুণ যার মধ্যে থাকবে, এই কোরআন বিচারের দিন হাসরের ময়দানে তার জন্য সাহায্যকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তার মানে নামাজ কায়েম করতে হবে ফজর থেকে ইশা পর্যন্ত। কি পর্যন্ত? ফজর থেকে এশা পর্যন্ত। অনেক মানুষ আছে আমরা ফজর করি না, এশা করি না, মাঝখানের 3 ওয়াক্ত আছে না নাই? কথা বলে আছে না নাই? আবার দেখবেন 1 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে শুধু নামাজে আছে না নাই? কিন্তু না, এইভাবে নামাজ পড়া যাবে না। আপনাকে প্রত্যেকদিন 5 ওয়াক্ত পড়তে হবে। 5 ওয়াক্ত পড়ার পর যেরকম একজন ব্যক্তি 5 বার গোসল করলে তার শরীরে ময়লা থাকে না, যদি কোনো মানুষ 5 বার মসজিদে এসে নামাজ আদায় করে, ওই ব্যক্তির আর কোনো গুনাহ থাকবে? বলেন। ঘুমাইয়া কাদা করেছে ফজর, তখনই দহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আসান, এখন এর সাথে আসেন স্থান, বাদিছে দামামা বাদরে আমামা, আসিরছে করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। আল্লাহু আকবার বলেন। আজ থেকে যারা নামাজ আদায় করেন না, আজকে সিদ্ধান্ত নেন আর 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব। ছেড়ে দিব, আর 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলামী আন্দোলন জায়েজ। কথা বলে আছে আপনার ভিতরে নামাজ নাই, আপনার ভিতরে 5 বার নামাজ নাই, বুঝবেন ওই লোকটা যদি ইসলামী আন্দোলনের কথা বলে সবথেকে বড় ভণ্ড। ঠিক কিনা? তো বিশ্বনবী ইসলামী আন্দোলন করেছেন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন, নামাজ বাদ দিয়ে নাকি নামাজ ছেড়ে? নামাজ ধরে না, নামাজকে বাদ দেয় নাই, নামাজ পড়ে তিনি ইসলামী আন্দোলন করেছেন। তার মানে আল্লাহ তাআলা বলেছেন নবীজি ঈমান আনবা, ঈমান আনার পরে নামাজ কায়েমের আন্দোলন করবা। কার কথা বলেন না? কার কথা? এমন কোন মনীষী পৃথিবীর বুকে আসে নাই, এমন কোন ইসলামী আন্দোলনের নেতা আসে নাই যেই ব্যক্তি বলেছে আগে নামাজ ছেড়ে দাও, ইসলামী আন্দোলন আগে করো। তার মানে যার ভিতরে নামাজ আছে তার ভিতরে ইসলামী আন্দোলনও আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আবার শুধু নামাজ পড়লেই হবে না। অনেক মানুষ আছে নামাজ কায়েম করতে চায়, রোজার বিধান কায়েম করতে চায়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের আন্দোলন করতে চায় না। ঠিক কিনা? কম আছে না নাই? আছে না? অনেক মানুষ আছে, অনেক নেতারা আছে যারা এখন আপনাদেরকে বুঝাবে যে ইসলাম আলাদা, ধর্ম আলাদা, রোজা আলাদা, নামাজ আলাদা, হজ আলাদা, ওগুলো তো ইবাদত, ওগুলো তো থাকবেই, কিন্তু এই যে নির্বাচন, এই যে ভোট দেওয়া দেই, এগুলা বিষয় আলাদা। এরকম আছে না নাই? এ কথা বলেন নাকি? আছে না নাই? আপনাদেরকে বুঝাবে, এটা আপনাদেরকে বুঝাবে যে এটা আলাদা, ওইটা আলাদা। কিন্তু আমার কথা হলো যে আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপাদ মস্তক যা করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, এই সবগুলোর মধ্যে এই নির্বাচন পদ্ধতি কোন, ভোট দেওয়া কোন, সিলেক্টেড করা কোন, আমির নির্বাচিত, নেতা নির্বাচিত, এগুলো আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? উনি যেরকম ছিলেন রাষ্ট্রনেতা সেরকম ছিলেন ধর্মনেতা। সুবহানাল্লাহ বলবেন না? উনি যেরকম আদর্শ পিতা ছিলেন, আদর্শ রাষ্ট্রনায়কও ছিলেন। ঠিক কিনা? কম আমরা কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না, তাহলে আমরা মুসলমান থাকবো? কথা বলেন না কেন? থাকবো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি যদি কোনো রাষ্ট্রের দায়িত্ব পান, আপনি যদি কোনো সমাজের নেতৃত্ব হন, নেতা হন, তাহলে 4টা কাজ করবেন। বলেন তো কয়টা কাজ? এখন আমাদের বাংলাদেশে যদি সামনের কোনো নেতৃত্বে যারা আসবে তারাও কয়টা কাজের কথা বলবে? কথা বলেন না? কয় কাজ? যদি ইসলামী আন্দোলন করে, যদি কোরআনের আন্দোলন করে, তাদের জন্য কয়টা কাজ? কয়টা?
যারা নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে 4টা কাজের কথা বলবে, 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করবে, 3 নাম্বার সৎ কাজ করবে, 4 নাম্বার অসৎ কাজের বাধা দেবে। এই 4টে ইশতেহার যেই দলের নেতা দেবে, যেই দলের ম্যান্ডেট দিবে, যেই দলের ইশতেহার ঘোষণা হবে, ওই দলটা করার কথা বলেছেন কে? কথা বলেন, কে বলেছেন? ওই দল করতে রাজি আছেন না নাই? বলেন রাজি আছেন না নাই? এই 4টা ইশতেহারের সাথে যারা মিলবে, কোরআনের ইশতেহারের সাথে যেই দলের ম্যান্ডেট মিলবে, ইশতেহার মিলবে, ওই দলের প্রতি সাপোর্ট করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? করতে হবে। এটা কার কথা? কার কথা? যেই দল ক্ষমতায় গেলে নামাজ কায়েমের আন্দোলন করবে, কর্মীদেরকে নামাজের কথা বলবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, সুদ ভিত্তিক নয়, কি ভিত্তিক বলে? যাকাত ভিত্তিক। কি ভিত্তিক? যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করবে। শুধু তাই নয়, 3 নাম্বার নিজে ভালো কাজ করবে, ভালো কাজের কথা বলবে, মদের বারগুলো বন্ধ করে দেবে, জিনার কাজগুলো বন্ধ করে দেবে, অশ্লীল বেহায়াপনাগুলো বন্ধ করে দেবে, ইসলামী ঐতিহ্য তামাদ্দুনকে যারা বাজি রাখবে, যারা জারি করবে, বাংলাদেশের আনাচে কানাচে ইসলামী মহান মর্যাদা ঐতিহ্যগুলো যারা চালু করে দেবে, এইরকম নেতার নেতৃত্ব মানার কথা বলেছেন কে? আবার 4 নাম্বার সবগুলো অশ্লীল কাজ বন্ধ করার সাথে সাথে ভালো কাজের জারি করবে কে? ওই রাষ্ট্র ব্যবস্থা করবে। যদি এইরকম 4টে ইশতেহার কোনো দল দেয়, তাহলে ওই দলের নেতৃত্ব মেনে, ওই দলের কমান্ড মেনে ইসলামী আন্দোলন করতে হবে। এই কথাটা কার? বলেন কথাটা কার? কারণ যদি আপনি এগুলো না করেন, যদি এই ইশতেহার 4টে ইশতেহার বাদ দিয়ে অন্য কোনো দলের নেতার পেছনে ছোটে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ঠিক কিনা কোন? আবার অনেক লোক বলে, আমরা হুজুর আপনাদের সাথে আছি, আপনাদের সাথে আছি। আবার কল দিয়ে কোরআন বিরোধী যারা, ইসলাম বিরোধী যারা, কোরআন চায় না, কোরআনের আন্দোলন চায় না, কোরআনের আন্দোলনের মাধ্যম দিয়ে বাংলাদেশটা ইসলামী সাহিত্য শাসন হোক, এইটা যারা চায় না, এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এদের জানাজা পর্যন্ত দেওয়া হারাম। কার কথা? কথা বলেন, কার কথা? বিশ্বনবীর জামানায় একজন লোক ছিলেন, মারা গেলেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আল্লাহু আকবার বলেন। এই লোকটা বিশ্বনবীর পিছনে নামাজ পড়তেন, রোজা রাখতেন, আবার বিশ্বনবীর সাথে কয়েকটা যুদ্ধে অংশগ্রহণ করেছে। ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? এই লোকটা মারা গেছেন। এই লোকটার সন্তান এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান মারা গেছেন, আপনার ওসিয়তকৃত, আমার একটু ইচ্ছা হয় আপনি একটু তার জানাজা পড়ান। বিশ্বনবী তার জানাজার দিকে যাবেন, জানাজায় যাওয়ার সাথে সাথে হযরত ওমর ফারুক জামাটা টেনে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, কার জানাজার দিকে যাচ্ছেন? বলে, আমার আল্লাহ তো এখন আমাকে নিষেধ করে নাই, আমি তার জানাজা পড়ব। বিশ্বনবী তার জানাজায় গেছেন, তার মুখের লালা তার মুখের ভিতরে দিয়েছেন, তার গায়ের জামা তার কাফনের জন্য দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। জানাজা পড়বেন, এমন সময় হযরত জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটার জানাজা আপনি পড়বেন না। আল্লাহু আকবার বলেন। জানাজা পড়বেন না। বিশ্বনবী তারপরেও জানাজা আদায় করলেন। জানাজা আদায় করার সঙ্গে সঙ্গে তার সন্তানের কারণে 2 হাত তুলে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, লা তাস্তাগফিরু যুনুবা সাবিআনা মাররাতা, একবার না, 2 বার না, 70 বার যদি আপনি এর জন্য দোয়া করেন, আমি আল্লাহ একবার কবুল করব না। আল্লাহু আকবার বলেন। তার মানে এই লোকটা ইসলামী আন্দোলন করছেন, রাসূলের পিছনে নামাজ পড়ছেন, রাসূলের সাথে একত্রতা হয়ে অনেক কাজ করেছেন, রাসূলের মুসল্লিও ছিলেন। শুধুমাত্র অন্তর থেকে ইসলামী আন্দোলন হিসেবে রাসূলকে নেতা মানতেন না, মানতে আবু জেহেলকে। ঠিক কিনা কন? এই কারণে আল্লাহ তাআলা তাকে সমস্ত মুনাফিকদের সর্দার হিসেবে ঘোষণা করলেন। ও মুসলমান, একটু চিন্তা করেন তো, আজকে আপনি নামাজে আসছেন, জুমায় আসছেন, আবার 5 ওয়াক্ত নামাজে পড়বেন, কোরআনের আন্দোলন করবেন, কিন্তু মন থেকে যদি কোনো ইসলামী নেতার আদর্শ গ্রহণ না করে, গণতন্ত্রে বিশ্বাসী, আবার ইসলামকে যারা নিমূলে সমূলে ধ্বংস করতে চায়, এদের পক্ষে যদি আপনি রাজনীতি করেন, আন্দোলন করেন, আপনার দেওয়ালিকা, আপনার কথা, আপনার স্লোগান যদি ইসলাম ছাড়া অন্য কোনো দলের পক্ষে হয়ে যায়, আবার যদি নিজেকে জান্নাতি বলে দাবি করেন, কথা ঠিক হবে কি হবে না বলেন? সব থেকে ভুল হবে না? কথা বলেন, হবে কি হবে না? আপনি সব করলেন, নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, সবই করবেন, আবার যারা ইসলাম চায় না, যারা কোরআন চায় না, যারা চায় না যে সংসদের ভিতরে আল্লাহর কোরআন যাক, আলেম ওলামারা ঢুকুক, ইসলামী দেশে কায়েম হোক, এইরকম যারা চায় না, তাদেরকে বলতেছেন তাদের রাজনীতি করব, তাদের সাথে থাকবো, তাদের সাথে মিছিল মিটিং সব করবো। তাহলে আব্দুল্লাহ বিন উবাইও যা, আপনিও তা। কথা বলেন, ঠিক কিনা? এই কথা বুঝছেন আপনারা? তার মানে আপনার জবান দিয়ে আমি বলেছিলাম যে ঈমান আনতে হবে 3 ভাবে। আপনি বলেছেন, আল্লাহ আপনাকে রব মানছি, আপনি আমার একমাত্র রব, আপনি আইনদাতা, বিধানদাতা, সবকিছু আপনি সবকিছুর মালিক, আপনি আমার হায়াতের মালিক, জীবনের মালিক, যা করবো সবগুলো আপনার জন্য করব। এই কথা আপনি জবানে বলছেন, অন্তরে বিশ্বাস করছেন। আল্লাহ বলে, ঠিক আছে, তুমি আমার রব মানছো, তুমি এখন তোমার জীবনে চলার পথে সব সময় আমি আল্লাহকে মানবা। এখন আপনি চলার পথে মানতেছেন না,
আপনি নামাজের সময় মানতেছেন, রোজার সময় মানতেছেন, যাকাত দেওয়ার সময় মানতেছেন, কিন্তু ইসলাম এই ক্ষমতায় যাক, আমাদের এই বাংলাদেশ 56,000 বর্গ মাইল, এই দেশটা কোরআনের ছায়াতলে আসুক, এইরকম একটা চার ইস্তেহার নিয়ে যারা কথা বলে, এই দল আপনি করবেন না, এই দলের নেতাকে আপনি আদর্শ মানবেন না, তাহলে আপনি অবশ্যই আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি কথা কন, ঠিক কিনা? এখনো যদি না বোঝেন তাহলে এইভাবে বোঝানোর মতো আর কোনোদিন সময় হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আকল দিয়েছেন, সবাইকে বিবেক দিয়েছেন, সবাই আমরা বুঝি। আসলে আমরা শুধু এটা বুঝি না যে ইসলামী আন্দোলন করা ফরজ, আমাদের করা দরকার, এটাই শুধু আমরা বুঝতেছি না, কথা ঠিক কিনা? আমরা সব বুঝি, সব জিন্দেগির সব বুঝি, এমন কিছু নাই যে আমরা বুঝি না। আমরা এইভাবে বুঝি যে কিভাবে করলে আমার সম্পদটাকে কাজে লেগে সম্পদ বেশি করা যাবে, কিভাবে চাষ করলে জমির ফসল বাড়ানো যাবে, কোন কাজ করলে আমার পরিবারের মানুষকে আমি কন্ট্রোল করতে পারবো, কোন কাজ করলে আমার উন্নতি হবে, এগুলো সব বুঝি। কিন্তু আসলে আমরা আমাদের ইমান উন্নয়ন হোক, ইমানের উন্নতি করে আমরা আল্লাহর বিধান অনুযায়ী জমিনের শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে একজন কর্মী হই, এইটা আমাদের বুঝে আসলেও শয়তান আমাদের বুঝতে বাধা দিচ্ছে, ঠিক কিনা? তার মানে দেখবেন যখনই কোরআন বিরোধীরা স্লোগান দেয়, লোক ওর দিকে বেশি দেখা যায়, ঠিক কিনা? আসলে লোক দিয়ে, জনবল দিয়ে ইসলাম কায়েম কখনো হয় না, আর কখনো হবেও। কথা বলেন না গায়ে? 313 জন ছিল ইসলামের পক্ষে, আর এদিকে 1000-এর বেশি ছিল বদরের ময়দানে। বিজয় কাদের হয়েছে? বলেন না, কাদের হয়েছে? সংখ্যা দিয়ে ইসলাম কখনো বিজয় হয় না, সংখ্যা দিয়ে কখনো ইসলামের বিজয় আসবে না। ইসলামের বিজয় আসবে আপনার সিনার ভিতরে ইমান কার কতটুকু, এইটার উপর। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমান যদি ঠিক হয়, সংখ্যা আমাদের কাছে সেমন ব্যাপার না। আল্লাহ তাআলা ইন্তজাম করে রাখবেন। আমাদের এই যে গত কিছুদিন আগে ঢাবিতে নির্বাচন হলো, আপনারা কেউ ভাবছেন ঢাবিতে পুরো প্যানেল সহ জয়লাভ হবে? বলেন বলেন, ভাবছেন? ভাবেন নাই। কাজ করেছে, জনতার কাছে গেছে, বিজয়টা আল্লাহর পক্ষ থেকে আসে। এটা আল্লাহ তাআলা যদি হেল্প না করে তাহলে হবে না, কথা ঠিক কিনা? সর্বাত্মক চেষ্টা করা হলো, নির্বাচনকে বানচাল করে দেওয়ার চেষ্টা করা হলো। তারপরে সেই দিনও অনেক কাহিনী করে ফলাফল ঘোষণাকে বানচাল করতে হয়েছিল। তারপরে পুরো প্যানেল সহ আল্লাহ তাআলা যে বিজয় দিয়েছেন, এই বিশ্বাস যাদের হয় না, বুঝলেন ওরা ইমানে দুর্বলতা আছে, কথা ঠিক কিনা? এই সময় আপনি জানেন না, আপনারা হয়তো জানেন না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্যানেল সহ ছাত্র শিবির জয়লাভ করে নাই। কথা বলেন, করে নাই? এই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় যেই বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একজন ছাত্র কোরআনুল কারীমের একটা কপি পকেটে থাকার কারণে শহীদ আব্দুল মালিককে ড্রিল মেশিন দিয়ে জীবন্ত মানুষকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যত বাম আর রাম আছে সবগুলোর হচ্ছে আতুর ঘরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঠিক কিনা? যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিবির তো দূরে থাক, আল্লাহর নামে স্লোগান দেওয়া বন্ধ ছিল। আল্লাহর পক্ষে যদি স্লোগান দেয় তাহলে শিবির ধরে জলজান্তভাবে হত্যা করা জায়েজ ছিল, কথা ঠিক কিনা? এই বিশ্ববিদ্যালয়ে পাখি মারলে 500 টাকা জরিমানা আইন হয়েছিল, কিন্তু একজন আল্লাহওয়ালা শিবির করে, ইসলামী আন্দোলন করে, এই কথা বলা এখানে জায়েজ ছিল না, কথা ঠিক কিনা? এইখানে ইসলামের বিজয় হয়েছে। তার মানে আপনি খেয়াল করে দেখেন, সারা পৃথিবীতে নির্যাতন নিপীড়ন যারা ইসলামের পক্ষে এতদিন নির্যাতন হচ্ছে, কিন্তু আস্তে আস্তে ইসলামের পক্ষে আসতেছে কি আসে না? কথা বলেন। তার মানে বোঝা যায় এই আভাস ইসলামের। আমি আপনি যদি এই বাতাসের সাথে গা মিলাতে পারি, এই বাতাসের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি, তাহলে আমার কপাল ভালো। আর যদি না পারেন, সব বুঝেন, ইসলামী আন্দোলন করবেন না, আল্লাহর ঠেকা পড়ে নাই, ফেরেশতা দিয়ে আপনার ইসলামী আন্দোলন করাবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন না সূরা মুলকের ভিতরে যে আমি তোমাদের জীবন মৃত্যু এই দুটো কেন বানিয়েছি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই 70 বছরের এই হায়াত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম, এই হায়াতটা দিয়ে তোমাদের স্বাধীনতা দিয়েছি, এই হায়াতের ভিতরে যা করবা করো, আমি বাধা দেব না। এইটা করলে জান্নাত, এটা করলে জাহান্নাম, এইভাবে করলে ভালো, এইভাবে করলে খারাপ। যদি বুঝে করো তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝে করো তাহলে একটু ওয়েট করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, আমার কাছে আসতে হবে, আর বিচার আমি আল্লাহ তাআলা করব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা ফরজ, নামাজ রোজা হজ জাকাত যেরকম ফরজ, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলাও বলেছেন, যখন কোনো জমিনের রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব কোনো মানুষকে আমি আল্লাহ তাআলা দেব, সে 4টা কাজ করবে। কয় কাজ? বলেন কয় কাজ? যেই দলের ইস্তেহারে 4টা কাজ থাকবে, যেই দলের নেতার বক্তব্যের ভিতরে 4টা বক্তব্য থাকবে, ওই নেতার আদর্শ মেনে ওই দলকে বিজয়ী করে কোরআনের আন্দোলন করতে রাজি আছেন যারা যারা, দুহাত তুলে আল্লাহর নামে তাকবীর দিবেন তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, পড়ে আমিন। সম্মানিত ভাইয়েরা, এই কাজ করতেই হবে যদি আমি আপনি মুসলমান হয়ে থাকি, কথা ঠিক কিনা? আজকে যারা নামাজের ভিতরে আসছি তারা একজনে হিন্দু আছেন, আছেন এটা খ্রিস্টান আছেন, আছেন মুশরিক আছেন, মুনাফিক আছেন,
কথা বলেন। হ্যাঁ, এই কাজটা এই যারা নামাজের ভিতরে আসছে, মুনাফিক হিন্দুদের মধ্যে থেকে হয় না, মুনাফিক খ্রিস্টানদের ভিতর থেকে হয় না, মুনাফিক আমাদের ভিতর মুসলিমদের ভিতর থেকে হয়। বলেন বলেন ঠিক কিনা? দেখবেন হুজুরদের সাথে কথা বলার সময় কি সুন্দর করে হাত মারে, মুসাফা করে, কুলজার সাথে কুলজা লাগা দেয়, হুজুর যা করবেন তাই এবার আপনাদের সেইবারে করো। কিন্তু ওই লোকটা আবার আন্দোলন মিছিলে দেয় আরেকজনা, ঠিক কিনা কম? ওই সব বোঝে, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। ও মনে করে হুজুরেরা কিচ্ছু বোঝে না। আরে ভাই, আমার সাথে হাত মিলান, আমার সাথে কথা বলেন, সমস্যা নেই, আমি কি করবো? আপনি তো আল্লাহকে ধোকা দিয়ে আপনার ইমানটা ধোকায় ফেলে দিচ্ছেন, ঠিক কিনা কম? আপনি বারবার নিজেকে নিজেই ধোকা দিচ্ছেন, কারণ মৃত্যু নিশ্চিত। আল্লাহর কোরআন সত্য, আমরা যা কথা বলি এটা তো নিজের কথা না, আল্লাহর কোরআন থেকে বলি এই কথাগুলো সত্য, কথা বলেন ঠিক কিনা? আপনি যতই মস্কারা করেন, যতই তেলতালা গোয়েন্দারগিরি করেন না কেন, আপনাকেও সোজা হতেই হবে, ঠিক কিনা? আপনাকেও সোজা হতে হবে। আপনার এখন সহ্য বীর্য আছে, শক্তি আছে, স্লোগান দিচ্ছেন কোরআনের বিপক্ষে, আপনাকেও খাটনিতে চড়তে হবে, ঠিক কিনা? ওই খাটনিতে যেই দিন চড়বে সেই দিন হয়তো আমার মতো হুজুরের ডেকে নিয়ে এসে জানাজা ঠিকই পড়াবে, কিন্তু আমার মনের থেকে তখন যতই বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তখন মন থেকে ওটা আসবে বিসমিল্লাহি আল্লাহ আলা মিল্লাতি উমুক। বুঝেননি কথা? ওটাই আসবে। আপনি সারা জীবন ওটা করেছেন। আপনি কোরআনের তেলাওয়াত মরার পরে যাই করেন, খাটনি সামনে রেখে শুধু তেলাওয়াত তেলাওয়াত, তখন বুঝলেন তেলাওয়াত করা লাগে। নিজে সারা জীবন তেলাওয়াত করেন নাই, নিজে এমন দলের নেতার নেতৃত্ব মানলেন না যেই নেতা নিজে নামাজ পড়ছে আবার আপনাদেরকে নামাজের কথা বলে, এই নেতার আদর্শ মানলেন না, আবার তেলাওয়াত করে করে ঘুষে চলে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে, করবে করবে। এজন্য আবার আহ্বান জানাচ্ছি, একবারে কলিজার থেকে আহ্বান জানাই, কারণ আমরাও জান্নাতে যেতে চাই, আপনাদেরকে সাথে নিয়েও জান্নাতে থাকতে চাই, ঠিক কিনা? আমাদের টার্গেটই তো একটা, আমাদের টার্গেট জান্নাত। এই দুনিয়াতে আজ হোক কাল হোক, 2 দিন পরে আর 2 দিন আগে মারা যাবো নিশ্চিত, ঠিক কিনা? তা আপনাদের কেন মনে হয় না, যারা ইসলামী দল এখনো চিন্তা করেন না ইসলামী দল করা ফরজ, বোঝেন না, বুঝতে চাচ্ছেন না, কেন মনে হচ্ছে না আমাদের কি টাকা পড়ছে, কি টাকা পড়ছে এই ক্যানভাসগুলো করার, কোরআনের কথাগুলো বলা কি দরকার পড়ছে? আসবো নামাজ পড়ে সাধারণ কিছু কথা বলে চলে যাব, কিন্তু দায়িত্ব আল্লাহ তাআলা সমস্ত হুকুমত রাসূলের উপরে দায়িত্ব ছিল, জিম্মাদারি ছিল পালন করা এবং প্রতিষ্ঠা করা। রাসূল যেহেতু নাই, আর আসবে? বলেন আসবে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলেছেন আমার পরবর্তীতে এই কাজ জারি থাকবে কিয়ামত পর্যন্ত। কারা করবে? আলেমরা করবে, কারণ ওরা আমার ওয়ারিস। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো বলবো, আমার তার 10 জন বলবে, 1000 জন কিয়ামত রাত পর্যন্ত বলতেই থাকবে। যারা এই গাড়িতে উঠবে, তাওহীদের এই গাড়িতে উঠতে পারবেন, তারাই সফলতার একবারে শিখরে আরোহণ করবেন। যারা উঠবেন না, ঘন করবেন, তারা মিস করবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই, 4টা ইস্তেহার যাদের আছে, নামাজ কায়েম করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে জাতিকে বাঁচানোর চেষ্টা করবে, এই নেতার আদর্শ মানা ফরজ। কথাটা কার? এটা বুঝতে হবে আমাদের। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে পুরে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর সাথে লেগে থাকার তৌফিক দান করে পুরে আমিন। বিশেষ করে দোয়া করি আল্লাহ যেন কোনো মুহূর্তে আমাদের ঈমান চুল পরিমাণ যেন ছাড়ি না, এটার উপরে ইস্তেকামাত যেন থাকার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়েন তারা সুন্নাহ পড়বেন।